গুড মর্নিং। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। হাজব্যান্ড বাজারে যাওয়ার সময় আমাকে ঘুম থেকে ডেকে দিয়ে গেছে, আর ঘুম থেকে উঠে দেখি যে রান্না প্রায় হয়ে এসেছে। এখানে রয়েছে সোনার জন্য মাছের ঝোল, কই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল হচ্ছে সোনার জন্য, আর আমাদেরও বাটা মাছ দিয়ে পেঁপের ঝোল রান্না হচ্ছে। আর এদিকে আটাও হাজব্যান্ড মেখে রেখেছে, সকালে রুটি হবে। আর হাজব্যান্ড এখন বাজারে চলে গেছে। আর কয়দিন থেকে না আমার হাতে খুব ব্যথা, এত যন্ত্রণা করে থাকতে পারি না। ক্রেপ ব্যান্ডেজ হাতে বেঁধে রাখলে তাহলে একে অনেকটাই ভালো লাগে। আর হাজব্যান্ড রুটি বানাতে পারে না, সেই জন্য এই হাতের ব্যথা নিয়ে আমাকে রুটি বানাতে হচ্ছে। এই ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রেখেছি, একটু কষ্ট কম হয়, না হলে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা না থাকলে তাহলে এই বাঁ হাত দিয়ে কোনো কাজই করতে পারি না। আর গরমের সেঁক দিলে একে অনেকটাই আরাম লাগে, তাই রুটি করতে করতে একটুখানি হাতে গরমের সেঁক দিয়ে নিলাম। আর সোনা এইমাত্র ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর ওর মুখটা অনেকক্ষণ অফ হয়ে থাকে। আর কালকে রাত্রেবেলা ঘুমানোর সময় এই চামচ নিয়ে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠেই আগে চামচের খোঁজ করছে যে মাম্মা চামচটা কোথায়। তাই ওর হাতে চামচটা দিয়ে দিলাম। যদি চামচটা না দিতাম তাহলে কান্না শুরু করে দিত। আর সোনাকে খাইয়ে আমি ওকে বাইরে নিয়ে এসেছি, কারণ ওর বাবার জন্য খুব কান্না করছিল, যে বাবা ডিউটিতে গেছে বলে কান্না করছিল। আমি বললাম যে বাজারে গেছে, কিছুতেই চুপ হচ্ছে না, তাই ওকে বাইরে নিয়ে এসেছি। আর অনেকদিন পরে সোনাকে বাইরে নিয়ে এসেছি। বাইরে এসে তো সোনা খুব খুশি। আর বাইরে খুব গরম লাগছে, রোদের খুব তাপ। আর অনেক দিন পরে এরকম রোদ ঝলমলে ওয়েদার। কয়দিন তো একটানা বৃষ্টি হচ্ছিল, একদম ভালো লাগছিল না। আর কি এই কয়দিন দেখে বোঝাই যাচ্ছিল না যে শরৎকাল, দেখে মনে হচ্ছিল যে কি বর্ষাকাল, কি এত বৃষ্টি হচ্ছিল। আর কি শরতের আকাশটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছে, কি একদম পুজো পুজো মনে হচ্ছে। আর পুজো তো বেশি দিনও নেই, এই চলেই তো আসলো। আর এইদিকে এই যে সোনার বাবা বাজার থেকে চলে এসছে, বাবাকে দেখে তো খুব খুশি। দেখো দৌড়ে বাবার কাছে চলে যাচ্ছে। আর এই আর কি দিন দিন ও খুব বাবা বাবা করছে। বাবাকে ডিউটিতে কিছুতেই যেতে দেবে না। ডিউটিতে যাওয়ার সময় ও দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর কান্না করে যে বাবা ডিউটিতে যেও না, কি এরকম করে। আর সোনার জন্য খাবার নিয়ে এসছে, দেখো একা একাই ও কি ঘরের দিকে নিয়ে যাচ্ছে। আর হাজব্যান্ড যতবারই বাজারে যাবে সোনার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবে, কারণ বাজার থেকে আসলেই তো সোনা কি জিজ্ঞেস করবে যে বাবা কি নিয়ে এসছো, দেখি পকেটে কি আছে। আর সোনার জন্য এখন দই নিয়ে এসছে। সোনা আমাকে কিছুতেই খাওয়াতে দেবে না, একা একা খাবে, আর এই বাটিতে করেই দই খাবে। সেই জন্য আমি বাটির দই সব ঢেলে রেখে একটুখানি দই সোনাকে দিয়েছি। আর আজকে সকালে সোনা আমাকে বলছিল যে দই খাবে। আমি ভাবলাম যে হাজব্যান্ড বাজার থেকে এসে কি ব্রেকফাস্ট করা হয়ে গেলে তারপরে দই আনতে পাঠাবো, কিন্তু দেখছি যে হাজব্যান্ড সোনার জন্য দই নিয়ে এসছে। আর এখন না প্রায় দিনই এরকম হয় যে সোনা হয়তো কিছু আমার কাছে খেতে চেয়েছে, আমি হাজব্যান্ডকে বলিও নি, কিন্তু সেই জিনিসটা ঠিক নিয়ে আসে। কিভাবে ওর বাবা বুঝতে পারে আমি ঠিক জানি না, হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। যাই হোক, আর এখন সন্ধে হয়ে গেছে। আমি আমার জন্য চা করছি। হাজব্যান্ড চা খাবে না, ও বেশিরভাগ দিনই চা খায় না, তাই নিয়ে আমি একটু চেঁচামেচি করি। তার কারণ হচ্ছে একা একা চা খেতে একদমই ভালো লাগে না। আর হাজব্যান্ডকে বাড়িতে থাকলে আমি বেশিরভাগ দিনই জোর করে ওকে চা খাওয়াই, ও চা খেতে একদমই পছন্দ করে না। আর এদিকে রাতের রান্নাও বসিয়ে দিয়েছি। আমি রান্না করব না, হাজব্যান্ড রান্না করবে। আমি একে একটুখানি গুছিয়ে দিয়েছি, হাজব্যান্ডই আর কি রান্না বসিয়ে দিয়েছে। আমি আমার চাটা করে নিয়ে বেরিয়ে যাব, তারপর হাজব্যান্ড রান্না করতে আসবে। আর আমি এখন বানাচ্ছি হচ্ছে গিয়ে চাটনি, পুদিনা পাতার চাটনি, কারণ আজকে রান্না হয়েছে বিরিয়ানি। আর এদিকে স্যালাডও হাজব্যান্ড কেটে রেখেছে। আমি যে সেই চা করে ঘর থেকে বেরিয়ে গেছে, কি রান্নাঘর থেকে চলে গেছে, আর এই এখন এসছি। আর দেখো সোনাও আমার পিছন পিছন চলে এসছে। এতক্ষণ সোনার সঙ্গেই দুষ্টুমি করছিলাম, আর সারাদিনে সোনার সঙ্গে দুষ্টুমি না করলে আমার একদমই ভালো লাগে না। এই সোনার সঙ্গে আমার সময়টা খুব ভালো কাটে। আর এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে, আমি হাজব্যান্ডকে বললাম যে খেয়ে নিতে, আমি পরে খাবো, কারণ সোনাকে খাইয়ে তারপরে আমি খাবো। সোনাকে না খাইয়ে কখনোই আমি খাই না, খেতে পারি না। আর
সোনা খুব ব্যস্ত, কি বাবা বিরিয়ানি বানিয়েছে, ও একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, দেখছে যে বাবা কি করছে। ও কিন্তু একটুও মুখে দেবে না, কোনো কিছুই খেতে চায় না। আমি অনেক কিছু ওকে বানিয়ে দিই, কিন্তু ও কিছুই খায় না। আর দেখো মুখে শশা নিয়েছে, এটাও খাবে না, চিবিয়ে ফেলে দেবে। আর কয়দিন থেকে দেখছি যে চিপস ক্যাডবেরি এগুলো মুখে নেবে, তারপরে চিবিয়ে ফেলে দেবে, আর কি কিছুই খেতে চায় না। ওর কোনো কিছু খাওয়ারের প্রতি কোনো আগ্রহই নেই। ওই দেখো শশা মুখে নিল আবার ফেলে দিল, ও কিছুই খায়। এই যে বাটি নিয়ে নিয়েছে, এবার বাবাকে আর শশা পেঁয়াজ কিচ্ছু দেবে না, আমাকে সব খাওয়াবে, প্রতিদিন এরকমই করে। আর সোনাকে খাইয়ে তারপরে আমি এখন খেতে বসছি। আর বিরিয়ানি খুব ভালো হয়েছে, হাজব্যান্ড কি বিরিয়ানি খুব ভালোই রান্না করে। যাই হোক, তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।